আজকে মুরব্বী বাবারা আমার সম্মুখে বসে আছে, আমি আপনাদের কাছে এই কথাটা বলে যাব। আমি হয়তো আপনাদের বয়সের ছোট, আপনার থেকে অনেক কম বয়স আমার, কিন্তু আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে জমিনে বর্তমানে যেটা চলতেছে, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সন্তান তার মা বাবাকে সম্মান দেয় না। পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, পিতা মাতার প্রতি তার কোনো খেয়াল নাই, তার কোনো ধারণা নাই। এবার বন্ধুগণ, এই যে কথাটা আমি বললাম, এখন বলুন এই আপনার কুটিবাড়ির জমিনে এই ব্যাপারটা আছে কি নাই? আছে। এবার বন্ধুগণ, এই যে প্রত্যেকটা বাড়িতে আজকে পিতা মাতার প্রতি কোনো সম্মান থাকে না, তার খেদমতের দিকে সন্তানেরা কখনো পিতামাতার সম্মানে আগ বাড়ায় না। একটা বাড়ির মধ্যে যদি 2টা 3টা 5টা করে সন্তান হয়, এই 5টা সন্তানকে যখন বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর গিয়ে দেখবেন ওই বাড়ির বাপ, ওই বাড়ির মা দেখবেন ভিন্ন হয়ে আলাদা হয়ে খাইতেছে, ফকিরের মতো ফকিন্নির মতো করে তার চাল চলন হয়ে গেছে, মানুষের কাছে হাত পেতে পেতে খায়। আর তার সন্তান আজকে এত বড় বাবু হয়ে গেছে যে তার পিতামাতাকে দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এবার বন্ধুগণ, আমার নবী ডাক দিলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, এই পৃথিবীর জমিনে আমি নবী, আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে আসছি রে উম্মত। ওরে উম্মত, আমার মা আমাকে যখন জন্ম দিলেন, ভূমিষ্ঠ করলেন, আমি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে আসছি রে। হওয়ার পর যতদিনে আমার জ্ঞান এসেছিল, আমি মার সঙ্গে যখন কথা বলেছিলাম, মাকে ডাক দিলাম, ওগো মা, বলুন বলুন আমার আব্বা কোথায় গো মা? আমার নবীজি তার মা আমেনার কাছে যখন এই কথা তুলে ধরলেন, মা আমেনা ডাক দেয়, ওগো বাবা মোহাম্মদ, তুমি জানো না, তুমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসছিলে রে বাবা, ওই সময় তোমার আব্বু এই পৃথিবীর জমিনে তোমার আব্বু ছিল না। তুমি যখন আমার গর্ভে ছিলে রে, আমার যখন 4 মাস যখন তোমার বয়স আমার গর্ভে হয়েছিল, তখন তোমার আব্বু এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এবার বন্ধুরে, আমার নবীজি দুনিয়ার জমিনে নবীর বয়স যখন 5 বছর হয়ে গেল, নবীর মা আমেনা নবীকে ছেড়ে এবার চলিয়া গেলেন। আমার নবী এতিম, পৃথিবীর জমিনে মা নাই, বাবা নাই। একদিন নবী আমার সাহাবীদেরকে ডাক দিলেন, ওরে সাহাবী, তোমরা জানো না রে, জানো না, আজকে আমি নবী নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে যাই, আর আমার নামাজের মধ্যে যদি প্রথম রাকাতে রে আমি সূরা বাকারা তেলাওয়াত করি, 1 পারা 2 পারা 3 পারা পর্যন্ত আমি তেলাওয়াত করতেছিলাম। ওরে সাহাবী, পিছন থেকে যদি আমার মা আমাকে একটা ডাক দেয়, ও মোহাম্মদ, আমি আমার নামাজ ছেড়ে দিয়ে রে আমার মায়ের কথা শোনার জন্য দৌড় দিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, নবীজি বলতেছেন, ও সাহাবীরা তোমরা শোনো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে খেদমতের সবথেকে বড় হকদার কে? নবী বললেন, তোমার মা। তারপর কে? বললেন, তোমার মা। তারপর কে? বললেন, তোমার মা। তারপর বললেন, তোমার বাবা। মায়ের 3 গুণ সম্মান বিশ্ব নবী বাড়াইয়া দিলেন। এবার নবীকে বললেন, নবী গো, এই মায়ের খেদমত যদি আমি করতে না পারি তাহলে আমার কি হবে? নবী বললেন, দেখো সোনা, দুনিয়ার জমিনে যদি তোমার মা থাকে আর বাবা থাকে, আর তোমরা যদি তাদের খেদমত করে জান্নাত কামাই করতে না পারো, হাসিল করতে না পারো,
তাহলে তোমার মতন হতভাগা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই জন্য শোনাচ্ছেন বন্ধুরা আমার, মা বাবার খেদমত অবশ্যই করতে হবে। আমি যেহেতু সময় সংকীর্ণ, আমি সময় শেষের দিকে আসতেছে, এই জন্য একটা ছোট্ট কথা বলবো। যদিও হাদিসটা দুর্বল, কিন্তু হাদিসটার মধ্যে একটা সবক আছে। বিশ্বনবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইন্তেকাল হবে, ওই সময় মুখের মধ্যে কলেমা আসতেছে না। এবার বন্ধুগণ, নবীর দরে চলে গেলেন সাহাবায়ে কেরাম, ডাক দিলেন, ও নবী আমার, আপনার সাহাবী ওই আলকামার জবানের মধ্যে কলেমা আসতেছে না গো নবী। আমার নবী দর দিয়ে গেলেন, আলকামার দ্বারে যখন নবী যায়, ডাক দিলেন, ও সাহাবীরা শুনিয়ে নাও, জানিয়ে নাও, এই আলকামার পৃথিবীর জমিনে মা বাবার মধ্যে কে বেঁচে আছে রে? ডাক দিলেন, ও নবী আমার, তার পৃথিবীর জমিনে মা বেঁচে আছে গো নবী। আমার নবীজি তার মায়ের কাছে দৌড় দিয়ে চলে গেলেন, মা গো মা, তোমার আলকামার মুখের মধ্যে কলেমা আসতেছে না গো মা। ও মা, বলো গো বলো, তোমার সন্তানকে তুমি মাফ করবে কি করবে না? ডাক দিয়ে বললেন, নবী আমার, আমার আলকামারে আমি কোনোদিনও মাফ করে দেব না গো নবী। আমাকে এতটা কষ্ট দিয়েছিল, আমি তাকে কখনোই ক্ষমা করতে পারি না। আমার নবীজি ডাক দিলেন, ওরে সাহাবী, তোমরা সবাই চলে যাও, সবাই গিয়ে রে সবারে হাতে হাতে করে একটা করে খড়ি নিয়ে আসো। এমন খড়ি নিয়ে আসবা, এই জায়গায় যদি জমা করি যেন খড়ির একটা বড় জনভিড়া হয়ে যায়। এবার আলকামার মা ডাক দিলেন, নবী আমার, আপনি কেন খড়ি আনার অর্ডার দিয়ে দিলেন গো নবী? আমার নবীজি ডাক দিলেন, ও গো মা, তোমার সন্তানের মুখে কলেমা আসে না গো মা, এই জন্য তোমার সন্তানের মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে, মৃত্যু হইতেছে না। এই দিকে তুমি মা মাফ করো না, এই জন্য আমি বলতেছি, এক পালা খড়ি যখন আনবে, ওই খড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেব, আর উপরে তোমার সন্তান আলকামারে দিয়ে দেব। মা ডাক দিলেন, নবী গো, আপনি আমার সন্তানের জ্বালান না, আপনি আমার সন্তানের জ্বালাইতে পারেন না, কারণ আমি আমার সন্তান আলকামারে মাফ করিয়ে দিলাম। এবার বন্ধুরে, সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে আলকামার কাছে যখন চলিয়ে গেল রে, গিয়ে দেখে রে আলকামার মুখের মধ্যে কলেমা লা ইলাহা এসে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, এই জন্য পৃথিবীর জমিনে মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলতেছেন, আরশ পর্যন্ত আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে।